আমি যদি বলি যে আমার এসআইআর কাগজ এসছে, গতকালকে ফোন করেছি আমার ক্যামেরাম্যান কেউ এই দাঁড়িয়ে আছে, ফোন করে বলছি ভাই আমার এসআইআর কাগজ ফিরে এসছে। বলে কাকে জানাচ্ছ? আমার তো 10 দিন আগে এসছে। কি বললে? আমারও এসছে, আমার বউরও এসছে। এলাকার সব মানুষ পেরেশান। কেন? তোমার নাম ভোটার আইডেন্টি কার্ড থেকে কাটা, তুমি দেশের নাগরিক না, তুমি ভোট দিতে পারবে না। এসআইআর এর কাগজ নিয়ে ছোটাছুটি করো, অথচ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দামি মাহফিল এখানে কায়েম করা হয়েছে, কোনো হুঁশ নাই। সারা পশ্চিম বাংলার মানুষ পেরেশান। হ্যাঁ না না, আপনাদের এখানে কাগজ এসেছে? সুবহানাল্লাহ। ইস, দেশটা পুরো একদম জাহান্নামায় চলে গেল। এই দুটো কুজাত আর বেজাত যখন থেকে গদিতে বসেছে, দেশটার অবস্থা একেবারে কি বলবো। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, দুঃখের বিষয় আর কাকে বলবো? যাকে বলি সে তার জ্বালায় পেরেশান। হ্যাঁ না না, জোরে বলে। যাকে দুঃখ জানাবো সে তার জ্বালায় পেরেশান। আমি যদি বলি যে আমার এসআইআর কাগজ এসছে, গতকালকে ফোন করেছি আমার ক্যামেরাম্যান কেউ এই দাঁড়িয়ে আছে, ফোন করে বলছি ভাই আমার এসআইআর কাগজ ফিরে এসছে। বলে কাকে জানাচ্ছ? আমার তো 10 দিন আগে এসছে। কি বললে? আমারও এসছে, আমার বউরও এসছে। এলাকার সব মানুষ পেরেশান। কেন? তোমার নাম ভোটার আইডেন্টি কার্ড থেকে কাটা, তুমি দেশের নাগরিক না, তুমি ভোট দিতে পারবে না। ইস, আমরা দেশের নাগরিক না, তুমি একা দেশের নাগরিক। দেশটা তোমার বাপের। এদেশে আমরা জন্ম হলাম, এদেশে আমরা খেলা করলাম, এদেশে আমরা মানুষ হলাম, এদেশের আমরা সব কিছু ঐতিহ্য আমরা নিয়ে নিলাম আজকের তুমি আমাদের ভোটাধিকার কেটে নাও আর বলে দেশের নাগরিক তুমি না। একটার পরে একটা বললে 2002 সালের ভোটার লিস্টের নাম থাকলে তুমি দেশের নাগরিক। এখন বলছে ওসব কাটা চলবে না, অন্য কি আছে নিয়ে আয়, জন্ম সার্টিফিকেট নিয়ে আয়। এই 1990 সালের লোক, সে জন্ম সার্টিফিকেট কোথায় পাবে? আর যদিও জন্ম সার্টিফিকেট পঞ্চায়েত থেকে দেয়, হারামখোররা ওটাও গ্রান্টেড করে না, বলে না অনলাইন লাগবে, অনলাইন। ওদের শালা অনলাইন তখন ছিল কম্পিউটার, তখন কম্পিউটার নাই, বললে অনলাইন নিয়ে আয়। তার মানে আসল ব্যাপারটা কি জানেন? আসল ব্যাপারটা আজকে আমার একটা বিএলএর সাথে কথা হচ্ছিল, বলছে হুজুর ব্যাপারটা কি জানেন? বললাম কি? তো বলছে 2026-এ ভোট আছে, মোদির একদম 100% এইটা বাংলা দরকার। কি দরকার? বাংলা দরকার। ও সারা ভারতবর্ষ নিয়েছে, হয় নাই, ওর বাংলা দরকার। তাই কি করবে? বিএলওদেরকে চাপ দিল, এক কাজ কর, মুসলমান নাম যত আছে সব কাট। যখন এসআইআর শুরু হলো তখন সব ঠিকই ছিল, যখন হয়ে গেল তখন দেখলো রোহিঙ্গা একটাও নাই, বাংলাদেশি মোটে নাই। তো বললে কি হবে? আমার তাহলে সব বিফলে যাবে। নোটবন্দি করলো, বিদেশি টাকা নিয়ে আসবে, কালো টাকাগুলো বার করবে, 1 টাকাও হয় নাই। আবার এই একটা চাল মারলো। আসলে একটা জিনিস সত্যি কথা বলছি আপনাকে, শোনেন। আমি ফেরাউনের জীবনীটাকে পুরো স্টাডি করেছি। ফেরাউনের চেনেন তো? ফেরাউনের জীবনীটাকে আমি স্টাডি করেছি। তো ফেরাউনের জীবনী স্টাডি করতে গিয়ে আমি দেখলাম যে ফেরাউন আর হামান এরা হচ্ছে 2 বন্ধু। ফেরাউন আর হামান এরা হলো 2 বন্ধু। আর এই 2 বন্ধুর সাথে মোদি আর অমিত শাহর পুরো মিল একদম। ওরা দুজন যেমন দেশ চালিয়েছিল, এ শয়তান দুটো তেমন ভাবে এর বুদ্ধিতে এই রকম ভাবে চালাচ্ছে। ঠিক ওই টাগলা মালটা অমিত শাহ আছে, হামানটাও টাগলা ছিল। ফেরাউনের যে দোস্ত, সেও এরকম টাগলা মাল ছিল একটা। ও ওকে বুদ্ধি দিত আর ওর মতন চালাতো। এক পর্যায়ে বুদ্ধি দিয়ে সে নিজের দাবি করে বসলো, আনা রব্বুকুমুল আলা, আমি সব থেকে বড় খোদা। আর এটাও সেটাও। তো যখন বিএলওর সাথে কথা হলো তো বলছে হুজুর কি বলবো, দুঃখের কথা, আসলে কোনো ঝামেলা নাই। আমি বললাম তাহলে নামগুলো বাদ যাচ্ছে কেন? তো বললে হুজুর এই রকম ভাবে
ভোট পর্যন্ত নিয়ে যাবে, আপনি আপনার নাম সংশোধন করতে যাবেন, ওরা বলবে না এখন এটা ওটা হচ্ছে, এখন সংশোধন হবে না, ভোট পর্যন্ত নিয়ে যাবে, আপনাকে ভোট দিতে দেবে না। তাহলে আপনারা মুসলমান যদি 90% মুসলমান ভোট না দেয়, 1990 সালে এই 2002 সালের ভোটার লিস্টে যাদের নাম আছে তারা বাদ দিয়ে যারা ভোট দেবে না, ওই 90% লোক যদি ভোট না দেয় তাহলে পুরো ক্ষমতা বিজেপির। ভোট হয়ে যাওয়ার পরে আপনার নাম আবার দিয়ে দেবে, কিন্তু আমি যেটা আবার পরে শুনলাম বলছে যে আপনি দেশের নাগরিক বটে, কিন্তু ভারত থেকে কোনো রকমের কোনো সুবিধা আপনি পাবেন না। মানে আপনি নাগরিক কিন্তু খাতা কলমে কিচ্ছু না, রেশন পাবেন না, পাসপোর্ট পাবেন না, আধার কার্ড পাবেন না, প্যান কার্ড পাবেন না, রেশন কার্ড পাবেন না, দুনিয়ার কোনো সার্টিফিকেট আপনি পাবেন না, জন্ম সার্টিফিকেট আপনাকে দেবে না। এক পর্যায়ে আপনাকে আত্মহত্যা করতে হবে, তা না হলে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। এদের পুরো চাল। ইস, বড় দুঃখ লাগে। ইন্টারন্যাশনাল খেলোয়াড় মোহাম্মদ সামি, তার এসআইআর কাগজ আসে। কত হাই র্যাঙ্কের মানুষ, টিএমসির একজন নেতা, তার আজকের এই এসআইআর কাগজ আসছে। আমি আর আপনি তো এসআইআর কাগজ নিয়ে পড়ে আছি। একবার চিন্তা করেন, আমি এখান থেকে একটা জিনিস পেয়েছি আজকের সারাদিন আমি ভাবতে ভাবতে আল্লাহর কসম করে বলছি, এখান থেকে একটা শিক্ষা আমি পেয়েছি। খালি দেশের প্রধানমন্ত্রী একবার বলেছে যে আমি দেশে তোকে থাকতে দেব না, আমি আর আপনি বউ বাচ্চা ছেড়ে দিয়ে এই ঠান্ডায় কাগজপত্র নিয়ে ছোটাছুটি করছি না। জোরে বলেন, সবাই বলে করছি। আচ্ছা আপনি বলেন, এই দেশ আমার কতদিনের জন্য? 60 বছর, 70 বছর, চলেন 100 বছর আমাকে হয়তো এই দেশে আমি থাকবো, কিন্তু যে দেশে গিয়ে আমার কোনো জিন্দেগি শেষ নাই, আমার রব যদি বলে যে আমি আমার দেশে তোকে থাকতে দেব না, কাগজ নিয়ে কোথায় ছুটবে? আমি কবরে গেলাম, কবরে যাওয়ার পরে আমার রব যদি আমাকে বলে তোর কাগজটা দেখা, তুই যে এই কবরের নাগরিক, তোর কাগজটা দেখা, তখন তুমি আর আমি কোথায় ছুটবে? মুসলমানের মাথায় এটা আসে না। আল্লাহর কসম করে বলি, যদি এটা আসতো তো সব কিছু ত্যাগ করে এত সুন্দর মাহফিল ছেড়ে ঘরে বসে থাকতো। জোরে বলেন। সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, খালি গালাগালি করতে পারছি না, স্টেজে উঠে আছি বলে তাই, তা না হলে মৌলী সাহেব মাথায় টুপি আর মুখে দাঁড়িয়ে আছি বলে যে আমরা একেবারে বেকার মাল না। আল্লাহ আমাদের ইনশাআল্লাহ যথেষ্ট জ্ঞান, যথেষ্ট বুদ্ধি দিয়েছে, আমরা কারোর পিছনে লাগি না। তবে যদি একবার লাগা শুরু করি তো তার জিনা হারাম হয়ে যাবে। সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আমরা দেখছি, আমরা সবর করছি, কারণ আল্লাহ বলেছেন যে তোমরা সবর করো, সবরের ফল কি হবে? কি হবে? মিঠা হবে। তাই আমরা চেষ্টা করছি, দেখি আমার রব কবে আমাদেরকে সবরের ফল দেয়। এই রকম কুলাঙ্গার প্রধানমন্ত্রী আমাদের মাথার উপরে, তাকে আর কি বলবো, দোষ তো আমাদের, কারণ আমরা আমাদের জায়গা থেকে সরে গেছি। যদি আমরা আমাদের জায়গাতে ঠিক থাকতাম তো রব্বে জুল জালাল ওয়াদা করেছেন এই দুনিয়ার মালিকানা তোদের হাতে হবে, মুসলমানদের হাতে হবে, বেঈমানদের হাতে হবে। আজকের তামাম পৃথিবীতে বেঈমান রাজত্ব করছে, ঈমান পাওয়া মুশকিল, 100 ভিতরে হয়তো। সোনার বন্ধু, কেন এটা হলো? কারণ দুটো, আমি আর আপনি কোরআন আর সুন্নাহ এই দুটোকে একদম ছেড়ে দিয়েছি। আর এই দুটো যতক্ষণ আমার আর আপনার কাছে থাকবে ততক্ষণ আমার রব আমাকে অনুমতি, আমার রব আমাকে বলে দিয়েছেন যে কোরআন আর সুন্নাহ যতক্ষণ তোমার কাছে থাকবে ততক্ষণ আমি আল্লাহ তোমাকে সাহায্য করব আমার ফেরেশতা দিয়ে। আর যখন এ দুটোকে ছেড়ে দেবে তখন দুনিয়ার এই রকম বেঈমানদেরকে দিয়ে তোদের মার খাওয়াবো, তখন তোদেরকে কেউ বাঁচাতে পারবে। সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আমরা এখনো ভাবি না। এ মুসলমান যদি ভাবতো জুমার দিনে মসজিদে জায়গা হয় না আর অন্য দিনে মসজিদে কোনো খবর নাই, ওই 2-4টে বুড়াহাড়া যদি এলাকায় না থাকে মসজিদে জামাতি হবে।
দু চারটে বুড়ো হাড়া ওই 50-60 বছর 70 বছরের বয়স্ক মুরব্বী বাবাজি যারা আছে, ওরা যদি এলাকায় না থাকতো তাহলে মসজিদে জামাত হতো। ইমাম আর মুয়াজ্জিন বলবে মাইনে দিয়ে এনেছি, তোরা দুজন মিলে চালা, আমরা এখন আসছি না, বুড়ো বেলা যাবে। কেন বললে এখন আমাদের ইয়াং বেলা, এখন এই রকম ভাবে ঘুরতে হবে, কিচ্ছু করার নাই। আল্লাহ পাক রব্বাল আলামিন বললে ঢোক, একবার ঢোক, ব্যবস্থা করছি তোকে, একবার ঢোক, আমার ফেরেশতা রেডি হয়ে আছে। সোনার বন্ধু, এজন্য আসেন এইবারে কোরআনের কাছে আসেন। আপনি অনেক কথা বলে দিয়েছি, আমার আল্লাহওয়ালা বন্ধু সোনাচ্চাঁদ ভাইয়েরা। আল্লাহ পাক শুনিয়েছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। দুনিয়াতে মুমিনের নমুনা হলো এটা, মুসলমানের নমুনা হলো এটা, ইমানদারের নমুনা হলো এটা। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, তারা টাইম যখন হয়ে যাবে, মুয়াজ্জিনের আযানটা যখন আওয়াজটা তার কানে চলে আসবে, তখন সে মাঠে কাজ করবে। কি করবে? নামাজ আদায় করবে। আপনাকে মসজিদে যাওয়ার কথা বলে নাই, জামাতে গিয়ে নামাজ পড়ার কথা বলে নাই। আপনি মাঠের মাঝখানে আছেন, আপনি মাঠে কাজ করছেন, আপনি অনেক দূরে আছেন, যে জায়গাতে আছেন ওটাই আপনার জন্য মসজিদ। আমার রব্বে কারীম শুনিয়ে দিয়েছেন, যে বান্দা আমি তোমাকে শুনিয়ে দিলাম, এটা উম্মতে মুহাম্মাদির জন্য খাস, অন্য কারো জন্য এটা ছিল না। উম্মতে মুহাম্মাদি শুধু এটা পাবে। বললে কেমন পাবে বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। পারা নাম্বার 21, পৃষ্ঠা নাম্বার 2, লাইন নাম্বার 4, সূরার নাম সূরা আনকাবুত, আয়াত নাম্বার 57। ডান দিকের পৃষ্ঠার উপর থেকে 4টে লাইন থেকে আয়াত শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিআতুন ফাইয়া ফা'বুদুন। বান্দায়ে মুমিন শোনো, দুনিয়া অনেক বড়, আর যেই জায়গাতে সময় হলো ওই জায়গায় নামাজ পড়ো। বিশ্বটাকে এই মুমিনের জন্য, উম্মতে মুহাম্মাদির জন্য মসজিদ বানিয়ে দিলাম। জায়গাটা পাক আছে কিনা দেখে নাও, জায়গা যদি সহি থাকে, জায়গা যদি ভালো থাকে, ওই জায়গাতে তুমি দাঁড়িয়ে যাও। কারণ এ নমুনা কার? মুমিনের। কার? আর মুমিনের নমুনা হলো এটা, মুসলমানের নমুনা হলো এটা। নিজেকে মুসলমান বলে দাবি করো, নিজেকে মুমিন বলে দাবি করো, নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করো। বলে আমি বড় ঈমানওয়ালা। বললে কেমন ঈমানওয়ালা বলো? তুমি যদি ঈমানওয়ালা হলে তাহলে নামাজ কেন পড়ে না বলো? বললে নামাজ না পড়তে পারি, ঈমান আমার কি? ঠিক কথা বলে না। নামাজ না পড়তে পারি, ঈমান ঠিক আছে, বুঝে নিতে হবে পাক্কা বেঈমান এইটা। বললে কেন? বললে যার নামাজ নাই তার ঈমান নাই। বললে হ্যাঁ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, রাসূলের ঘোষণা। তোমার নামাজ নাই, তোমার কাছে তো কিচ্ছু নাই, দুনিয়াতে তোমার কোনো দাম নাই, তোমার কাছে নামাজ নাই, তোমার ইবাদতের কোনো দাম নাই, তোমার কাছে নামাজ নাই। তুমি নামাজ পড়ো না, প্রতি বছরে একবার করে হজে যাও, পাক্কা জান্নাতি। কথা বলে না। সারা বছর নামাজ পড়ে না, ঈদের ছুটি একবার পড়ে গেলে বউ বাচ্চা গুড়িয়ে নিয়ে বাস ভাড়া করে মাল আজমিরে যায়। কথা বলে না। যায় না, যায় না,
বললে কোথায় যাও? দোয়া নিতে যাচ্ছি। ওরে হারামখোর, জীবনে নামাজ নাই তোর, ওরে তোর নামাজ নাই, তোর জন্য কোনো দোয়া নাই, তোর নামাজ নাই, তোর জন্য কোনো লাভ নাই। তুই দুনিয়ার যে প্রান্তে যা, তুই দুনিয়ার যে জায়গাতে চলে যা, কোনো লাভ তোর জন্য হবে না। আয় সোনার বন্ধু, আল্লাহওয়ালা ভাইয়েরা ভালো করে কান খুলে শুনে নেন, জীবনে মাল নামাজ পড়ে না, ও দুনিয়ার যে আলেমের কাছে দোয়া নিতে যাক, কোনো দোয়া কাজে লাগবে না। বললে কেন? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নমুনা, আল্লাহ পাকের ঘোষণা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের নমুনা হলো এটা, মুসলমানের নমুনা হলো এটা, ইমানদারের নমুনা হলো এটা। টাইম হয়ে গেলে নামাজ আগে আদায় করবে, হ্যাঁ না না? আমরা করি ইনশাআল্লাহ। জুমার দিন, জুমার দিন সারা বছর কোনো খবর নাই। আমাদের মধ্যে এখন এরকম নামাজি আছে, সারা বছর কোনো খবর নাই, এমনকি জুমার দিনেও মাল যায় না, কিন্তু ঈদের দিন মাল ফাঁস কাতারে, হ্যাঁ না? আর দ্বিতীয় নাম্বার হলো, যখন জানাজা কেউ এলাকায় মরে যাবে, এদিকে জোহরের নামাজ হচ্ছে মসজিদে, মসজিদের সামনে জানাজা হবে, আর এই হারামখোর গুলো এরা মাথায় টুপি দিয়ে বড় পাঞ্জাবি পরে খাটে পা ধরে চুপ করে কাঁদবে, ও বাপটা মরে গেল। আল্লাহ ধুনে দেবো হারামখোর ভোগ একবার খালি। ওদিকে ফরজ নামাজ হয়, আর তুমি মাল এখানে জানাজা পড়তে এসছো। জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ফরজ নামাজ পড়বে না। এরা যদি ফাঁস কাতারে দাঁড়ায়, জুতো মেরে পার করে দেবে এখান থেকে, হারামখোর কোথাকার। এই এদের জন্য তুমি যে জানাজাটা পড়ছো, তোর জানাজাটাই হবে। কার জন্য পড়ে? যার বাপ মরে গেছে, সে ফাঁস কাতারে দাঁড়িয়ে আছে, ও মাল ফরজ নামাজ পড়ে না জোহরে, ও এসে ফাঁস কাতারে জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে আছে, কিচ্ছু জানে না। এখনো পর্যন্ত এই মুসলমানকে জানাজায় দাঁড়িয়ে নিয়ত বলে দিতে হয়, জানাজায় দাঁড়িয়ে নিয়ম বলে দিতে হয়, জানাজায় এই নিয়মে নামাজ পড়বে, প্রথম তাকবীরে এই হবে, দ্বিতীয় তাকবীরে এই হবে। কেন বে? সারা জীবন জানাজা পড়তো, যে এখনো তোমার জানাজা পড়ার কথা মনে হয় নাই যে জানাজা পড়ার নিয়ম কেমন? এ মুসলমানকে এখনো জানাজা পড়ার নিয়ম বলে দিতে হয়। আমার আল্লাহওয়ালা বন্ধু সোনার চাঁদ ভাইয়েরা, দুঃখ নিয়েন না, কটা কথা বলে যাচ্ছি, শুনে নেন। কেন এটা কেন হবে? কারণ আমি তো মুসলমান, আমি জানাজা পড়ার নিয়মটা কেমন জানি না। আমি তো মুসলমান। ঈদের দিন ইমাম সাহেব দাঁড়িয়ে বলে দিচ্ছে, ভাই প্রথম তাকবীরে এরকম হাত তুলবে, দ্বিতীয় তাকবীরে হাত তুলবে, তৃতীয় তাকবীরে হাত তুলবে, তারপরে সানা পড়া হবে, তারপরে এই হবে তাই হবে। কেন? মুসলমান যেটা সারা জীবনের আমল, কেন তোমাকে বলে দিতে হবে? তো তুমি শিখবে কবে? কবরে গিয়ে। এই মুসলমান আবার যখন মারা যাবে, যখন বিছন মৃত্যু সজ্জায় সজ্জিত, তখন আবার এলাকার মানুষগুলো গিয়ে তার কানের কাছে গিয়ে, কলমা পড় না, কলমা পড় না, বলে না, বলে না, জোরে বলেন। এবারে আমি আপনাকে একটা কথা বলি, আপনার রাগ হতে পারে, কিন্তু আমি আপনাকে বলে যাই আজকে, আমি আপনাকে মানা করছি না। আপনি বলেন, আপনি নিজের বিবেককে প্রশ্ন করেন, আচ্ছা এই দুনিয়াতে মৃত্যু যন্ত্রণার থেকে বেশি কোনো কষ্ট আর আছে? আপনার কি মনে হয় আছে? হ্যাঁ, নাই। তাহলে ওই লোকটা মৃত্যু সজ্জায় সজ্জিত, ও খালি সময় গুনছে কখন আজরাইল আসবে আর কখন আমাকে নিয়ে চলে যাবে। এই কষ্টর মধ্যে সে আছে, আপনি তাকে গোঁজা দিচ্ছেন, কলমা পড় না, কলমা পড় না। আচ্ছা ওই সময় ও যদি আপনাকে একবার বলে, আরে ভাই নিজের জ্বালায় নিজে বাঁচি না, সব দিকে এখান থেকে, ও যতটুকু ঈমান আছে ওটাও বরবাদ। আপনি ভাবেন আমি আপনাকে মানা করছি না, কিন্তু এটা মানা করেছেন কে? আল্লাহ। আমি আপনাকে আয়াত শোনাচ্ছি। কি আয়াত? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব, আচ্ছা নবীকে কম ভালোবাসতেন? হ্যাঁ, আমাদের থেকে কম না বেশি? বেশি। কত ভালোবাসতেন এটা আমি আপনাকে বোঝাতে পারবো না। এইরকম চাচা যখন মারা যান, আল্লাহ নবী কানের কাছে গিয়ে কলমা পড়ছেন আর বলছেন, চাচা যান একবার কলমা পড়ে নেন, কারণ সে বেঈমান ছিল। ভালো করে বুঝবেন, আপনি আর বুঝেন না যে রসুল বলেছে তাহলে আমাকেও পড়তে হবে, কারণ সে বেঈমান ছিল, সে বেদিন ছিল। সে তখন গিয়ে বলছিল, চাচা যান একবার কলমাটা পড়ে নেন, আমি রসুল কথা দিলাম, ওয়াদা করলাম আপনাকে না নিয়ে জান্নাতে যাব না।
আচ্ছা চাচা কলমা পড়েছিল না, আয়াত নাজিল হলো। কি নাজিল হচ্ছে? ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব তুমি কি করো? হেদায়েত দেওয়ার মালিক তুমি। কে হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হাবিব হেদায়েত দেওয়ার মালিক তুমি না, তুমি হেদায়েত দিতে পারো না, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারে না। যত বড় পীর হোক, যত বড় মুর্শিদ হোক, যত বড় যাই পারে হোক না কেন, হেদায়েতের মালিককে আল্লাহ। ও যখন নিজে হেদায়েত চায় নাই, ও যখন নিজের হেদায়েতের দরকার নাই, আমি আল্লাহ ওকে হেদায়েত দিতে চাই না। বান্দা যখন আমার কাছে কোনো জিনিস চায়, আমি আল্লাহ তাকে দিই। বান্দা আগে আমার দিকে আসবে, আমি আল্লাহ পরে বান্দার দিকে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আমাকে স্মরণ করবে তো আমি আল্লাহ বান্দাকে স্মরণ করব। কে আগে করবে? আল্লাহ আগে করবে, বান্দা আগে করতে হবে। হাবিব এটা তোমার জন্য মানায় না। এর পরেও নবী শোনেন না, চাচা যান মারা গেলেন, আল্লাহর নবী তাকে গোসল দিলেন, তার জানাজা নবী নিজে পড়ালেন, তাকে কোলে করে নবী নিজে দাফন করলেন, কবরে রাখলেন। কবর দেওয়া হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেল, সবাই চলে গেল। আল্লাহর নবী হাত দুখানা আরশে আজিমের দিকে তুলে দিল আর বললে রব্বানা, চাচা যান সারাটা জীবন আমাকে বড় ভালোবাসতো, আদর করতো, লালন পালন করেছে আমাকে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জিবরিল আমিন হাজির হয়ে গেল। কে হাজির হলো? জোরে বলেন জিবরিল আমিন। জিবরিল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরিল আমিন আসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে শোনাচ্ছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। পারা নাম্বার 10, পৃষ্ঠা নাম্বার 19, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা তাওবা, আয়াত নাম্বার 85, 85 নাম্বার আয়াত। আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। হাবিব এটা তোমার জন্য মানায় না। তুমি কার জন্য হাত তুলেছো? যে কলমা পড়লো না, যে জীবনে নামাজ পড়লো না, যার জীবনে কোনো আমাল ছিল না, যার জীবনে কোনো নেকি ছিল না, যে কোনোদিন তোমাকে নবী বলে মেনে নিতে পারলো না, আমি আল্লাহ আমাকে রব বলে স্বীকার করতে পারলো না। হাবিব তুমি তার জন্য হাত তোলো, আমি আল্লাহ তোমাকে মানা করে দিলাম। এরপরেও যদি তুমি তার জন্য হাত তোলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা তুহুম ফাসিকুন। হাবিব আমি কিন্তু আর সহ্য করব না। হাবিব হাত নামিয়ে নাও। এই রকম বেদিনের জন্য, এই রকম বেনামাজির জন্য হাত তোলা যাবে না। আয় সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, তাহলে নামাজ না পড়লে মোটামুটি ভালো, হ্যাঁ না? না মোটামুটি ভালো, কারণ ঠান্ডা খুব বেশি। এই সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা কান খুলে শুনে নেন, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন বেনামাজির জানাজা। ও যদি ইমাম বলে আর চাকরি থাকবে, থাকবে? ইমাম যদি বলে যে বেনামাজি ও মানে জানাজা পড়াবো না, চাকরি থাকবে? মদখোরের জানাজা হবে না। মাল মদ খেয়ে সারাটা রাত মদ খেয়েছে, আর রাস্তায় এসে হাঁ করে শুয়ে আছে, কুকুর গালে পেশাব করে, ওই মাল যখন মারা যায় এলাকার মানুষ সুন্দর করে তাকে দাফন করে, তাকে কুলপানার পানি গরম করে গোসল দেয়, এরপরে সাদা কাপড়ে প্যাকিং করে, মসজিদ মাঠে গিয়ে হাজির করে। ইমাম
চালিয়ে দাও। ইমাম সাহেব চিন্তা করছে কি আর করার, শালা চাকরি বাঁচাতে হবে। হ্যাঁ না না, কারণ ইমাম যদি বলে জানাজা পড়াবো না, ও মানে এমনি জাহান্নামে যাবে, ওর জানাজা পড়াবো না, তাহলে ওই ইমামের চাকরি আর থাকবে না। বললে হুজুর এটা হবে না, কারণ বলেছেন কে? আল্লাহ। আল্লাহর কসম, হাতে কোরআন। এই জুম্মাতে আমি আমার মসজিদে, আমি যে মসজিদে জুম্মা পড়াই, সেই মসজিদে এই জুমার বায়ান করছিলাম। প্রথম নাম্বার পাড়ার 20 নাম্বার পৃষ্ঠার 132 নাম্বার আয়াতটা তাফসীর করছিলাম। তো করতে করতে এই কথাটা আমার লাইনে এসে গিয়েছিল, মসজিদ কমিটিগুলো যদি একবার বলে দিত, ইমাম তুমি যেটা হক তার উপরে থাকো, আমরা তোমার পিছনে আছি, তোমার উপরে কথা বলার অনুমতি কাউকে দেওয়া হলো না। আল্লাহর কসম, মসজিদের মেম্বার থেকে দামি দামি কথা আসবে, কোরআনের কথা আসবে, কিন্তু না। বর্তমান সময় মসজিদ কমিটিগুলো 90% চিটিংবাজ। কথা বলেন, এই মসজিদ কমিটি কারা হবে? এ কথা বলবেন কে? কথা বলেন না এরা। রাগ হচ্ছে আপনাদের? রাগ হয় না? তাহলে কথা বলেন। আর যদি মনে করেন রাগ হচ্ছে, বলে দেন, নেমে চলে যাব, অসুবিধা নাই। কারণ আমি এসেই যখন গিয়েছি, ইনশাআল্লাহ ধুয়ে তবে যাব, হবে ইনশাআল্লাহ। তাহলে মসজিদের কমিটি কারা হবে বলো? কে বলেছেন? জোরে বলেন। আল্লাহ বলেছে। কে বলেছে? আল্লাহ বলেছেন। মসজিদ কমিটি এরা হবে। 1 নাম্বার মসজিদ কমিটি হবে তারা সুদে ব্যবসা করে। বর্তমান সময় তো মসজিদ কমিটি বেশিরভাগ সেক্রেটারি সুদখোর, মাস্টার, মসজিদের ক্যাশিয়ার, নিজের টাকার হিসাব নি, স্কুলে ঘুষ খেয়ে খেয়ে বাচ্চাদের মানে শিক্ষাটাকে এমন ভাবে তারা ঘুষের আড্ডা বানিয়ে দিয়েছে। ওরা ঘুষ খায় আর তারা এসে আজকের মসজিদের ইমাম মতওয়াল্লি। তো ওই মসজিদে কারা, ওই মসজিদের ইমাম সত্য কথা বলবে? জীবনে বলবে না। কারণ মসজিদের দায়িত্বে কারা থাকবে এ কথা বলেছেন কে? জোরে বলে। আল্লাহ। কি বলেছেন? ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। বিশ্ব মানব তোমরা শুনে নাও, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ আমার ঘরের দায়িত্ব নেবে তারা। 1 নাম্বার আপনি গোনেন, 1 নাম্বার হলো মান আমানা বিল্লাহ, আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবে যারা, আমি আল্লাহ আমাকে বিশ্বাস করবে যারা। কারা ঈমানওয়ালা হবে? কথা বলে। ঈমানদার হবে যারা, মসজিদের মোতওয়াল্লি হবে তারা। 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনটাকে বিশ্বাস করবে যারা। আমরা করি ইনশাআল্লাহ, করি ইনশাআল্লাহ। কথা বলে না, করি। কারণ আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ভয় করো ওই দিনের দিকে তাকিয়ে। কোন দিন? কিয়ামতের দিন, যেদিন বাপ তার বেটার কোনো কাজে আসবে না, মা তার সন্তানের কোনো কাজে আসবে না, ভাই তার ভাইয়ের কোনো কাজে আসবে না, আত্মীয় তার আত্মীয়র কোনো কাজে আসবে না। দুনিয়ার একে অপরে কেউ কারো কোনো কাজেতে আসবে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ।
মানব তোমরা শুনে নাও, ইত্তাকু রাব্বাকুম ওয়া খাশাউ ইয়াওমাল লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। সেদিন বাপ তার বেটাকে চিনতে পারবে না, বেটার কাছে ছুটে গিয়ে বলবে আব্বা বড় ভালোবাসতাম, বড় আদর করতাম, আজকের একটা নেকি হলে পার হয়ে যাব। সেদিন বেটা বলবে লা ওয়ালিদাহু ফিল আরদি, জমিনে আমার আব্বা বলে কেউ। এজন্য আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনের দিকে তাকিয়ে। কোন দিন? কিয়ামতের দিন। তাহলে মসজিদ কমিটি যারা হবে তাদের দ্বিতীয় নাম্বার নমুনা ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনকে বিশ্বাস করবে যারা। ও ভাই এদিকে তাকাও, ও সব ছাড়ো, ইম্পর্টেন্ট কথা হচ্ছে এইগুলো জেনে রাখো, জীবনে কাজে লাগবে। তাহলে এক নাম্বার মান আমানা বিল্লাহ, ঈমানওয়ালা যারা। দ্বিতীয় নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামতের দিনটাকে বিশ্বাস করবে যারা। ওয়া আকামাস সালাতা, জীবনে নামাজ পড়বে না যারা তারা সেক্রেটারি হবে। হ্যাঁ না না তারা হয়। ইস, মসজিদের সেক্রেটারি জীবনে ফজরের নামাজ পড়ে না, আল্লাহ জানে, জীবনে যায় না। আর জুমার দিন ওকে ফাঁস কাতারে জায়গা না দিলে মুখ ফুলে একদম তেলো হাঁড়ি। জায়গায় যদি অন্যজন কেউ গিয়ে বসে পড়ে, ব্যাস কিয়ামত শুরু। মসজিদে কিয়ামত হবে। আমার জায়গায় বসে পড়লো, আমি একটা সেক্রেটারি। আবার অনেক সেক্রেটারি কি করে, মসজিদে মুসল্লা ফেলে জায়গা কিনে রেখে দেয়। হ্যাঁ না না, ওই তোর বাপের ঘর, তোর বাপের ঘর, তুই মসজিদে এসে জায়গা কিনে রাখিস। আল্লাহ বললে ধুনে দেবো একেবারে। মসজিদ কারুর নাম লেখা জায়গা নয় যে আগে আসবে জায়গা তার। হ্যাঁ না না, শুধু দুটো জায়গা নাম লেখা, একটা হলো ইমাম, অপরটা হলো মুয়াজ্জিন। এই দুটো জায়গা ছেড়ে আগে যে আসবে জায়গা তার। নোট করেন তাহলে কটা হলো? কটা হলো? তিনটে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা, নামাজি হবে যারা। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাতা, যাকাত দেবে না যারা, নাকি যাকাত খাবে যারা, কারা? কথা বল। এই সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইরা, তাহলে যাকাত আদায় করবে যারা। অর্থ হয়ে গেলে যাকাত নিজে খাবে না, অর্থ হয়ে গেলে যাকাতটাকে মেরে রাখবে না, অন্যের যাকাত নিজের কাছেতে নেবে না, যাকাতটাকে সঠিকভাবে আদায় করে দেবে যারা। মসজিদ কমিটি হবে শুধু তারা। 5 নাম্বার হলো আলাম ইয়াখশাইল্লাল্লাহ, দুনিয়াতে কাউকে ভয় করবে না, এলাকার মানুষকে ভয় করবে না, এলাকার কোনো মুসল্লিকে ভয় করবে না, ভয় করবে একজনকে, তিনি হলেন আল্লাহ। ইমামকে ডাইরেক্ট বলে দেবে হুজুর, কাউকে দেখার কোনো বিষয় নয়, কাউকে দেখার কোনো বিষয় নয়, কার বিরুদ্ধে যাচ্ছে দেখার বিষয় নয়। আপনি কোরআন থেকে কথা বলবেন, আপনি কোরআনের কথা বলবেন, কার বিরুদ্ধে গেল, কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, ওটা দেখার বিষয় নয়। আমরা আপনার পিছনে, এখন তো ওটাও বলেও না। আর দ্বিতীয় মাইনে দেবে কত? 6,000 টাকা না 8,000 টাকা। সালা তুই ভিক্ষা করে খা। তাহলে একটা ভ্যান চালক একটা ভ্যান চালায়, তার মাসে 15,000 টাকা মাইনে। আর পুরো এলাকার যে মাথা, এলাকার যে গার্জেন, এলাকার দায়িত্ব নিয়ে, তোমাকে সব কিছু দায়িত্ব নিয়ে যে এখানে বসে আছে, বউ বাচ্চা ছেড়ে দিয়ে, তার মাইনে 6,000 টাকা। এলাকার একটাও মানুষের নামাজ হবে না। যদি আপনাদের এখানে থাকে চিন্তা করে নেবেন, একটাও মালের নামাজ হবে না। আপনি সারা পশ্চিম বা উত্তর 24 পরগনা আলেমদের কারখানা গিয়ে জিজ্ঞাসা করে আসবেন, এরকম বলে গেছে। সোনার বন্ধু আল্লাহওয়ালা ভাইয়েরা, এজন্য আপনাকে আজকের বলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন কি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা
রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই দুনিয়াতে মুমিন হবে যারা, কোয়ালিটি গুলো দেখেন। এক নাম্বার, জীবনে নামাজ ছাড়বে না তারা, কথা বলে না। এক নাম্বার, জীবনে নামাজ ছাড়বে না তারা। আর দ্বিতীয় নাম্বার নমুনা হলো জীবনে সুদ ছাড়া অন্য কিছু খাবে না তারা। হ্যাঁ না না, জোরে বলো। এই হারাম খাবে না, খাবে না, কথা বলে না। হারাম খাবে, হ্যাঁ? আরে হারাম যদি একবার এই জায়গায় চলে যায়, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, দুনিয়ার কোনো আমল কবুল হবে না। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এই আদমের বেটা, তোমরা শুনে নাও, জলে বাদশাহী তোমার হবে, স্থলে বাদশাহী তোমার হবে, দুনিয়ায় সব জায়গায় রাজত্ব শুধু তোমার হবে। এ সম্মান আমি আল্লাহ শুধু আদমের বেটাকে দিলাম, দুনিয়ার অন্য কাউকে দিলাম না। তবে আমি আল্লাহ শুনিয়ে দিলাম, এ সম্মান যেন নষ্ট করে দিও না। বললে হুজুর সম্মান নষ্ট কেমন হবে? কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রিজিক যেন হারাম এ জায়গাতে যাবে না। আজকের বাংলায় যদি আপনি তাকিয়ে দেখেন, সব থেকে বড় যেটা হারাম সেটা হলো বন্ধন। ওটা আপনাদের এলাকায় নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। ইস আল্লাহ, এতদিন মানুষ আপডেট হয়েছে, 2026 চলছে তো, মানুষ আপডেট হয়ে গেছে। আগে মানুষ জমি বন্ধক দিত, ঘড়ি বন্ধক, গাড়ি বন্ধক, বাড়ি বন্ধক। এখন বললে ওগুলো পুরাতন হয়ে গেছে, এখন বউ বন্ধক। কি বন্ধক? বউ বন্ধক। মানুষের কাতারে পড়ে না জানোয়ারের কাতারে পড়ে বুঝতে পারি না। চাচা হাজি সাহেব হয়ে গেছে, 4 বার হজ করে এসেছে, হঠাৎ বিপদ, হঠাৎ আবার 5 নাম্বার বারে হজে যাবে, হঠাৎ টাকা খুঁজে পাচ্ছে না, ছেলেরা আলাদা হয়ে গেছে। চাচার বড় ইচ্ছা হয়েছে একবার হজে যাব, কি করব? চারিদিকে চেষ্টা করেছে, টাকা জোগাড় হলো না। লাস্ট ফিনিশিং চাচা এইবারে চিন্তা করেছে, রব্বানা যাব তো মদিনা। কোথায় যাবে? মদিনা। তাই টাকার জোগাড় হলো না। লাস্ট একখানা ঠিকানা হলো বন্ধন মিস করো, যাবে না। বন্ধনে চলে গেল চাচা। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট যা দিয়ে দিল, সব দিল। অফিসার জিজ্ঞাসা করছে কি খবর? বললে লোন। বললে কি দরকার? বলে এই ব্যাপার। কাগজ কই? বললে এই। চলবে না। বললে কি লাগবে? বলে বউ লাগবে। কি লাগবে? জোরে বলেন, কথা বলে না। বউ লাগবে। চাচা বললে ঠিক আছে, অসুবিধা নাই। বউ নিয়ে চলে গেল। ম্যানেজার বলল অসুবিধা নাই, লোন পাস। এ চাচা ওখান থেকে লোন তুললো, ওখান থেকে লোন তুলে ইহরামের কাপড় কিনলো, উমরার জন্য সব ব্যবস্থা করে নিল, হজের জন্য সব ব্যবস্থা করে নিল, সোজা চলে গেল মদিনা। আর হাত দুখানা তুলে বলেছিল, রব্বানা বন্ধন থেকে টাকা তুলে হজে এসেছি, আল্লাহ যেন কোনো অসুবিধা করো না। আল্লাহ বললে হারাম করে ধুনে দেবো তোর বাপ বাঁচাতে। বললে কেন? বলে খুব ইচ্ছা ছিল তাই। এই তোর জন্য হজ। কথা বলে না, ওর জন্য হজ না। আরে হারাম টাকা নিয়ে তুমি ইবাদত করো। আল্লাহ পাক বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এক লোকমা হারাম রিজিক যদি এ জায়গাতে যায়, দুনিয়ার কোনো আমল কবুল হবে না। 70 বছর ইবাদত করেছো, 70 বছর নামাজ পড়েছো,